আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতে কুবরার অধিকার দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন অসংখ্য উম্মতকে, যারা গুনাহগার উম্মত, যারা কবিরা গুনাহ করেছিল, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আল্লাহর নবী শাফাআত করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশ বা শাফাআত, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। শুরুতে কোরআন মাজিদের আলোকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর শাফাআতের বিষয়ে কোরআন মাজিদে কি বলেছেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারিমে শাফাত সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। কোনো আয়াতে বলা হয়েছে যে শাফাত আল্লাহর কাছে, শাফাত অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করা যাবে না। জি। আবার কোনো আয়াত আছে, কিছু মানুষকে চিহ্নিত করা আছে, বলা হয়েছে লাইসা লাহুম শফি, তাদের জন্য কোনো শফি নেই, মানে শাফাতকারী নেই। জি। আবার কোনো আয়াতে শাফাতকে স্পষ্ট করে দেওয়া আছে যে শাফাত হবে। জি। বিশেষ করে যারা কাফের বেঈমান, তাদের ক্ষেত্রে বলা হয়েছে, মুনাফিক, জি, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের জন্য কোনো শাফাতকারী নেই, তাদের জন্য শাফাত কোনো উপকারে আসবে না। আবার শাফাতটা কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে আল্লাহর কাছে শাফাত করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে? মানে আল্লাহর অনুমতি ব্যতি রেখে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কেউ নেই। জি। তো শাফাতের জন্য অনুমতি লাগবে। যখন অনুমতি দেওয়া হবে তখন শাফাত করা হবে। আর যে আয়াতটি শাফাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য, সে আয়াতটি হলো আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জি। যে অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এই যে মাকামে মাহমুদ, এটাই মূলত শাফাতে কুবরা, অর্থাৎ সেন্ট্রাল শাফাত, মূল শাফাতের যাকে দায়িত্ব অর্পণ করা হবে, এটাকে বলা হয় শাফাতে কুবরা। জি। এবং এই মর্যাদাটা একমাত্র আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে কুবরা। এই যে শাফাতের সেন্ট্রালাইজেশন নবীজির কাছে, এরপরে অন্য নবী এবং রসুলগণ এবং অন্য উম্মতের আল্লাহওয়ালাগণ, যাদের জন্য আল্লাহ শাফাতের বরাদ্দ রেখেছেন, তারা পরবর্তীতে শাফাতের অনুমতি এবং অনুমোদন পাবেন। অর্থাৎ অন্য নবী রাসূলগণ যে শাফাআতটা করবেন, সেটা শাফাআতে কুবরা নয়, কিন্তু সুগরা শাফাআত। রাইট। জি। এটা নবীজির মাধ্যমে পাওয়া শাফাআত। জি। শুধু শাফাআতের ক্ষেত্রে নয়, মূলত সমগ্র সৃষ্টি জগতেই আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জাওহারের মতো। জাওহার মানে সৃষ্টির সেন্টার। জি। সৃষ্টির সেন্টার, যেটার প্রতি ইন্ডিকেট করা আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলামিন মানে সমগ্র সৃষ্টি জগৎ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর
সেন্টার হলো রহমাতুল্লিল আলামিন। এখানেও কিন্তু তাই শাফাতের সেন্ট্রাল মানে কেন্দ্রবিন্দু আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই মাকামে মাহমুদ। এরপরে অন্যরা শাফাতের অনুমতি এবং অনুমোদন পাবেন। তো এই যে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাতের অধিকার দেবেন, মালিকানা দেবেন, এই মালিকানাটা অধিকারটা পাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রশংসায় ভূষিত করবেন, প্রশংসা করবেন, সেজদা করবেন, এমন সেজদা করবেন যে সেজদা মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা দেবেন। এটা হলো কোরআন কারীমের একটা আয়াত। আরেকটা আয়াত যেমন আছে, নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এবং নিঃসন্দেহে অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবেন যাতে আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই আয়াতটি মূলত এত একটা মর্যাদাপূর্ণ আয়াত নবীজির জন্য, আল্লাহ দেবেন যাতে আপনি খুশি হয়ে যান। জি, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন চান নবীকে খুশি করার জন্য। জি, ইউতিকা রব্বুকা ফাতারদা, ফাতারদা। আপনি খুশি হয়ে যান, আল্লাহ আপনাকে এতটুকু দেবেন। এই আয়াত যখন নাজিল হয়েছে নবীজি বললেন কি, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, তাহলে তো আমি খুশি হব না আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি আপনাকে দেব যাতে আপনি খুশি হয়ে যান, জি, যাতে আপনি খুশি হয়ে যান। ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ না আপনি সন্তুষ্ট হবেন। নবীজি বলছেন ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, তাহলে আমি খুশি হব না আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে। আল্লাহ নবীকে দিয়েছেন মর্যাদা, নবীজি এই সুযোগটা, এই অপরচুনিটি ব্যবহার করছেন উম্মতের জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে নবীজি আল্লাহর কাছে প্রেয়ার দিয়েছেন, আল্লাহ উম্মতি উম্মতি বলেছেন, লা ইউখজিকাল্লাহু ফি উম্মাতিক ওয়ালা ইউসিউ বিক, অর্থাৎ আল্লাহ আপনাকে আপনার উম্মতের ব্যাপারে অপমান করবেন না, অসম্মান করবেন না। আপনি যা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করবেন। খুব সুন্দর বলছেন মোহতারাম। আমরা এই মাকামে মাহমুদের ব্যাখ্যাটা আপনার কাছে আরও বিস্তারিত শুনবো, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টিভি চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টিভি চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম শাফাআত নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কত মর্যাদার বিষয়, সে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করছিলেন আমাদের মুহতারাম আলোচক। আমরা আবারও আলোচকের কাছে ফিরে যাচ্ছি। মুহতারাম, বিরতির আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই শাফাআতের মর্যাদা এবং মাকামে মাহমুদের বিষয়টা নিয়ে আপনি বলছিলেন, সেটা নিয়ে যদি ব্যাখ্যা করে বলতেন। মাকামে মাহমুদ সম্পর্কে খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। জি, নবীজি বলেছেন হিয়া শাফা, মাকামে মাহমুদ মানে শাফাত। আর আমরা যদি শব্দ দুটার দিকে খেয়াল করি, মাকাম মাহমুদ, মাকাম মানে অবস্থানের জায়গা, জি, মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। এবং মূলত বিষয়টা এমন, অন্য হাদিসের মধ্যে এসেছে ইয়াকবিতুহুল আউয়ালুন ওয়াল আখিরুন, অন্য হাদিসে আছে ইয়াহমিদুহুল আউয়ালুন ওয়াল আখিরুন। এমন একটা পজিশনে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিষ্ঠিত করবেন, যেই পজিশনে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমগ্র সৃষ্টি নবীর প্রশংসা করবে। নবীজি আল্লাহকে রাজি করবেন আল্লাহর প্রশংসা করে, সবাই চেয়ে থাকবেন ওনার দিকে। এরপরে মাকামে মাহমুদ নবীজি লাভ করবেন, এরপরে সবাই নবীজির প্রশংসা করবে। জি, এই যে একটা মানে ধারাবাহিকতা। একটা সেজদার কথা বলেছিলাম আমরা, নবীজি আখির সাজদান, নবীজি বলেছেন আমি সেজদা লুটিয়ে পড়ব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইউলহিমুনি রব্বি বিমাহামেদা, এমন কিছু প্রশংসার
শব্দ বা প্রশংসা করার দক্ষতা আল্লাহ আমাকে দেবেন, যেই শব্দে আমি প্রশংসা করব, যেভাবে প্রশংসা করব, এরকম প্রশংসা না পূর্বে কেউ করেছে না ভবিষ্যতে কেউ করতে পারবে। এই প্রশংসা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ফারাসাক ওসালতোতা ওসমান ওসালতোতা ওয়াশফা তুষাফা ওকুল তুসমা, আপনি মাথা উত্তোলন করুন, আপনি বলুন, শোনা হবে, আপনি সব সুপারিশ করেন, কবুল করা হবে, আপনি চান আপনাকে দেয়া হবে। জি, এই যে এটার পরে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ দেবেন। তো মাকামে মাহমুদ এটা কোনটা? সবাই যার প্রশংসা করবে, নবীজি ওই পজিশনে অধিষ্ঠিত হবেন, এবার সমগ্র সৃষ্টি নবীর প্রশংসা করবে। তাহলে হলো কি, ওই যে আবার সেন্ট্রালাইজেশনের কথা আসছে বিরতির আগে আমরা যেটা বলছি, নবীজি প্রশংসা করেছেন আল্লাহর প্রশংসা করে আল্লাহকে খুশি করে এমন একটা মর্যাদা লাভ করেছেন, এবার সবাই প্রশংসা করবে নবীর। এটার নাম হলো মাকামে মাহমুদ। তো এই মাকামে মাহমুদে অধিষ্ঠিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের অনুমতি পাবেন। এটা হলো শাফাআতে কুবরা। এরপরে নবী এবং রাসূলগণ শাফাআতের মর্যাদা লাভ করবেন, আউলিয়ারাও শাফাআতের মর্যাদা লাভ করবেন, আলেম ওলামা হক্কানি রব্বানি আলেম যারা আমাদের হাফেজ যারা, তারাও, অর্থাৎ প্রত্যেকে আপন আপন পজিশনে সুপারিশ করার সুযোগ পাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল নবীজি নিজেই বলেছেন যে আশফাউ লি উম্মতি হাত্তা ইউনাদিনি রব্বি আরদিতা ইয়া মুহাম্মদ ফাআকুলু ইয়া রব রাদিতু। আমি সুপারিশ করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি কি সন্তুষ্ট হয়েছেন? ওই একজনও যদি না থাকে, সবাইকে নেওয়ার পরে আমি এবার বলবো রাদিতু ইয়া আল্লাহ, আমি সন্তুষ্ট হয়েছি। আরেকটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতে আল্লাহ বলেছেন যে যদি তারা নিজেদের নফসের উপর জুলুম করে আপনার কাছে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদের পক্ষ হয়ে নবী যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের পক্ষ হয়ে, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে নিশ্চয়ই তারা আল্লাহকে তওবা কবুলকারী, দয়াকারী, মহান হিসেবে পাবে। এই আয়াতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের স্বীকৃতি আছে যে নবী তাদের পক্ষ হয়ে আল্লাহকে বলবেন। এই তাদের পক্ষে আল্লাহকে বলা, এটার নাম হলো শাফাআত এবং সুপারিশ। আরেকটা আয়াতে মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে ওয়াইদ কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়া রুউসাহুম, তাদেরকে, মুনাফিকদেরকে যখন বলা হতো যে তোমরা আসো রসুলের কাছে, রসুল তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তখন তারা এভাবে মানে এক ধরনের উপহাস করে নিজেদের মাথা নাড়ে, লাওয়া রুউসাহুম, তার মানে ভাবটা এরকম, আপনার শাফাত আমাদের দরকার নেই। আসলে মুনাফিক বেঈমান যারা, তারা এমনিতে তো আর নবীজির শাফাত থেকে বঞ্চিত হবে না। এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে, বিশ্ববিখ্যাত কিতাব ফাথুল বারী, জি, সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সবচেয়ে ডিপেন্ডেবল জি ব্যাখ্যা গ্রন্থ। সেই ফাথুল বারীর মধ্যে নবীজির একখান হাদিস আমার চোখে পড়েছে, কারা নবীজির শাফাত থেকে বঞ্চিত হবে। তো নবীজি বলেছেন যে যারা আমার শাফাত বিশ্বাস করে না তারা আমার শাফাত পাবে না। এইরকম কিছু কি বলবো বদনসিব সৃষ্টি জগতের মধ্যে আছে। এই যে কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবে না, এই প্রশ্নটার উত্তর আমরা আর একটু বিস্তারিত শুনতে চাইব। কোন কোন ব্যক্তিরা আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবে এবং কারা বঞ্চিত হবে, এটা নিয়ে বিস্তারিত যদি বলতেন। জি, এটা প্রথমত আমি এক কথায় বলে দিলাম, কাফের, বেঈমান, মুনাফিক যারা, জি, এই কথাটা এই জন্য আমি আনলাম, এই হাদিসটা, এই কোরআনে কারীমের আয়াত মুনাফিকদের শানে। কিছু মানুষ এমন আছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে, মানে নবীজির সুপারিশ করতে পারবেন,
এটা একেবারেই মানতে চায় না, ডিনাই করতে চায়। এবং তাদের মূল মানে নাজাত মুক্তির মূল বেস তারা মনে করে আমল। জি, তারা মনে করে আমল করলেই নাজাত। ঠিক আছে বাবা, আমল করো, আমল করার জন্য আমালু, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু সাথে সাথে এই কথাও তো বলেছেন নবীজি যে কেহই নিজের আমল দ্বারা মুক্তি পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর ওয়ান্তা, আপনিও না? নবীজি বলেছেন আমিও না। তো কি মুক্তির সূচক কি? বললেন আল্লাহর দয়া এবং রহমত। তাহলে আল্লাহ যদি মহাপরাক্রমশালী হন, আল্লাহর দয়া এবং রহমত সমগ্র সৃষ্টি জগতের জন্য অবারিত। নবীকে রহমতুল আলামিন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তো নবীজি বলেছেন নাজাত এবং মুক্তির জন্য আল্লাহর দয়া অপরিহার্য। সেই দয়াটা নবীজির মাধ্যমে আল্লাহ সৃষ্টি জগৎকে দিয়েছেন, সেই জন্য নবীকে রহমতুল আলামিন বলেছেন। তাহলে আলটিমেটলি নাজাতের মূল বেজ হলো রহমত। সেই রহমতটা আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে সৃষ্টি জগৎ পায়। জি, এবং সেই জন্য বলেছেন যে রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ মুক্তি পাবে না। এখন সেক্ষেত্রে নবীজিকে যে আল্লাহ শাফাতের অনুমতি দেবেন, এটাও প্রকারান্তরে আল্লাহর দয়া। নিশ্চয় মোহতারাম, এখান থেকে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। আমাদের একটা বিরতি যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি আবারও একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়ে কথা বলছিলেন মোহতারাম আলোচক শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা আবারও মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কারা পাবে এবং কারা পাবে না, এই টপিকের উপর আলোচনা চলছিল। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আল্লাহর দয়া এবং মেহেরবানি, এবং সে কারণে নবীজি বলেছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ নাজাত এবং মুক্তি পাবে না। জি, তো আমলটাকে অপরিহার্য করে দিয়েছেন, আবার এটাও বলেছেন যে দয়া এবং মুক্তি ছাড়া পাবে না। তো আমলের বলে, মানে আমলের উপর ভরসা করে যারা নবীজির শাফাতকে অস্বীকার করে, অপ্রয়োজন মনে করে, তাদের জন্য এই আয়াতটা লাউর উসাহু, মুনাফিকরা নিজে মাথা নেড়ে অবজ্ঞার মানে অপ্রয়োজনীয়তার জানান দিত যে আপনার শাফাত দরকার নেই। সেই রকম বদনসিব এখনও আছে যারা নবীজির শাফাত বিশ্বাস করে না, মানে না, বা ভাবে যে আমার তো আমল আছে, নামাজ রোজা অনেক কিছু আছে, আবার সুপারিশ কেন দরকার? সুপারিশটা আল্লাহর রহমত, ওই রহমত ছাড়া মুক্তি নেই, এটা বুঝতে তারা অক্ষম। এবং নবীজি নিশ্চিত করেছেন যে যারা আমার শাফাত মানে না তারা আমার শাফাত পাবেও না। এবং নবীজির শাফাত মানে যখন আল্লাহর রহমত, তারা আল্লাহর দয়া পাবেন। আল্লাহর দয়া ছাড়া মুক্তি নেই। আমলের উপর যাদের ভরসা, তাদের জন্য বিরাট মানে দুঃসংবাদ হাদিসে আছে। তাদের সকল আমল এক পাল্লা রেখে আল্লাহর ক্ষুদ্র একটা নেয়ামত এক পাল্লা দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। ওই সারা জিন্দগির আমল থেকে আল্লাহর একটা নেয়ামতের মূল্য আর অনেক বেশি হবে। নিশ্চয় আরও নেয়ামতে বাকি আছে। এবার ওই যারা আমলের উপর আমলের বড়াই করে, আমলের বাহাদুরি করে, তাদেরকে বলা হবে যে তুমি যা আমল করেছো একটাই নেয়ামতের তো ইয়ে হয় নাই, কী বলে, ইকুইভ্যালেন্ট হয় নাই, তো বাকিগুলো কী করবা? তখন সে লজ্জিত হবে এবং আল্লাহর দয়া এবং রহমতের উপর ভরসা করবে। এই হলো বিষয়। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলে যে নিজের কল্যাণ অকল্যাণ করা, পরের কল্যাণ অকল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ অকল্যাণ করতে অক্ষম, এরকম কথাও লিখে দিয়েছে। জি, এটা চরম ধরনের বেয়াদবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। নবীজির শাফাতকে অস্বীকার করার এটা একটা ধারালো কথা। জি, খুবই ধারালো কথা। নবীজি বলেছেন শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য। জি, আমার উম্মতের বড় বড় গুনাহগার যারা,
তাদের জন্য আমি নবীর শাফাত। এবং আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা অপশন দিয়েছেন। প্রথম অপশন, হয় আপনি শাফাত রিসিভ করেন, অ্যাকসেপ্ট করেন। দ্বিতীয় অপশন, অথবা আমি আপনার উম্মতের অর্ধেক আপনাকে দিয়ে দেব, মুক্তি দেব। নবীজি বললেন না, ফাখতারতু শাফাত, আমি শাফাতকে চুজ করেছি। কারণ অর্ধেক যদি নেই, বাকি অর্ধেক তো জাহান্নামে পড়ে থাকবে, আমার আর বলার কিছু থাকবে না। কিন্তু আমি তো চাই আমার একটা উম্মতও জাহান্নামে থাকবে না, আমার সব উম্মত জান্নাতে নেব আমি। সেই জন্য আমি শাফাতকে মানে চুজ করেছি এবং আল্লাহর কাছ থেকে আমি বারবার চেয়ে নেব, শাফাত অনুমতি নেব। তাহলে হবে কি, সুবিধাটা কি হবে? উম্মতের সুবিধা হবে, অর্ধেক আর এখানে থাকবে না, সবাই থাকবে। ওই যে আগে হাদিস বলেছিলাম, লা আরদা ওয়া আহাদু মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মতে যদি জাহান্নামে থাকে আমি আল্লাহকে সন্তুষ্ট হয়েছি মর্মে জানান দেব না। এই যখন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা, তখন নবীজির ক্ষেত্রে তার বিপরীত কোনো আকীদা পোষণ করা, বলা কওয়া, এটা খুবই অন্যায়, অবিচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের ক্ষেত্রে বেয়াদবি। এবং ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সহ তাবৎ পৃথিবীর উলামায়ে কেরাম একটি কথা প্রায় সকলেই লিখেছেন যে শাফাতের হাদিসগুলো মুতাওয়াতির, সবগুলো, জি, সবগুলো একসাথে মিলালে হাদিস মুতাওয়াতের পর্যায়ে চলে যায়। কেউ মুতাওয়াতের হাকিকি বলেছেন, কেউ মুতাওয়াতের মানবী বলেছেন। মুতাওয়াতের কাকে বলে? মুতাওয়াতের এমন হাদিসকে বলা হয় যে হাদিস সনদের দিক থেকে এত অধিক সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেন যে ওই বিষয়টা অকাঠ্যভাবে প্রমাণিত হয়। সবাই মিলে, মানে আধিক্যের কারণে এবং তাদের ভৌগোলিক দূরত্বের কারণে, তাদের আদালতের কারণে তারা সবাই মিলে একসাথে মিথ্যা বলেছেন, এই ধারণাও করা যাবে না। যখন ধারণাই করা যাবে না, তখন মানে বিপরীত অপশন আর সম্ভাবনা নেই। বিপরীত অপশন না থাকলে অকাট্য, এই অকাট্যতা হলো হাদিসে মোতাওয়াতের, অস্বীকারের সুযোগ নেই, অস্বীকারের সুযোগ নেই। এবং হাদিসে মোতাওয়াতের যেটা, এগুলো অস্বীকার করা কুফরি। তো এই যে শাফাত সম্পর্কিত যে হাদিসগুলো সবগুলো যদি একসাথে করা হয় তাহলে কদরে মুশতারেক বলা হয়, অর্থাৎ সবগুলো যেই বিষয়বস্তুটাকে সাব্যস্ত করে এটা তখন মোতাওয়াতের পর্যায়ে উপনীত হয়। শাফাতের হাদিসগুলো সেরকম হাদিস যে এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই, মোতাওয়াতের পর্যায়ে। তাহলে এখানে এই হাদিসগুলো একদিকে হচ্ছে মোতাওয়াতির, যেগুলো অস্বীকার করলে ঈমান হারা হয়ে যাবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা যেটা দেখতে পাচ্ছি, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মত পাবে। তো ঈমান চলে গেলে তো আর উম্মত থাকে না। না, এটা হলো উম্মতে ইজাবত। উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত, আর একটা হলো উম্মতে ইজাবত। উম্মতে দাওয়াত মানে যাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো অপরিহার্য, কাফের বেঈমান যারা, এটা হলো উম্মতে দাওয়াত। আর আরেকটা হলো উম্মতে ইজাবত, অর্থাৎ যারা মুসলমান হয়েছে, লাব্বাইক ইজাবত মানে সাড়া দেওয়া, দাওয়াতে সাড়া দিয়ে যারা কি করেছে, মানে এসেছে, এজাবত মানে সাড়া দেওয়া, এটাকে উম্মতে ইজাবত বলে। এখানে উম্মতে ইজাবত উদ্দেশ্য শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, হাদিসে যে আমার উম্মতের বড় গুনাহগারদের জন্য আমার শাফাত। তো বড় গুনাহগার মানে যারা ঈমান এনেছে, ঈমান আনার পর গুনাহ হয়েছে, এদের জন্য শাফাত। বেঈমানের জন্য কোনো শাফাত না, আগে সেটা আমরা ক্লিয়ার করেছি। তো সুতরাং যেটা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতটা অকাট্যভাবে প্রমাণিত, নবীজি শাফাত করবেন, এটা কোরআনে কারীমে তো আছেই এবং হাদিস শরীফের মধ্যেও সেটা, যে হাদিসগুলো আছে সব একসাথে করলে এটা অকাট্য হয়ে যায়, অকাট্যভাবে প্রমাণ হয়ে যায়। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন, এটা হলো উম্মতের কি জন্য, নাজাত এবং মুক্তির জন্য। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন যে তোমাদের উপর যে বোঝা আছে সেই বোঝাটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সরিয়ে দিয়েছেন। এবং বলেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো একেবারে জাহান্নামের কাছাকাছি উপনীত হয়েছো, তিনি তোমাদেরকে সেখান থেকে মুক্ত করেছেন। তো ওনার দায়িত্ব হলো মুক্ত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এই মিশন নিয়ে পাঠিয়েছেন, উম্মতকে মুক্ত করা। এখন সেই মুক্ত করার ক্ষেত্রে অনেক ধরনের প্রসেস পদ্ধতি আছে। নবীজি বাস দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের কথা বলেছেন, যারা সব সাড়া দিয়েছে নবীর দ্বীনের দাওয়াতের মাধ্যমে তারা সাড়া দিয়েছে, এবং সাড়া দেওয়াটাই হলো
সেখান থেকে মুক্তি লাভ করা। এরপরও সাড়া দেওয়ার পরও যাদের গুনাহ হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের অপার মেহেরবানি, এমন একজন আল্লাহ পাক রব্বুল আলমিন সুপারিশকারী নিয়োগ করেছেন। আমাদের পেয়ারা নবীকে আল্লাহ সুফি নিয়োগ করেছেন, সুপারিশকারী নিয়োগ করেছেন। তিনি কি করবেন? আমাদের পক্ষে বলবেন। কার কাছে বলবেন? যিনি নিয়োগ দিয়েছেন ওনার কাছে। ওনার কাছে। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট আর একটি বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বাকি আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশকারী হিসেবে দিয়েছেন এবং নিয়োগ করেছেন, সেটা নিয়ে বলছিলেন। তার পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে বলবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্যে আমরা কোন কোন আমলগুলো করতে পারি? হ্যাঁ, ওটা আসছি আমি সেখানে। মূল রহস্যজনক বিষয়টা হলো সুপারিশকারী নিয়োগ দিয়েছেন, আবার বলেও দিয়েছেন। কি বলেছেন? সাল তোরতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফাতু শাফা, আপনি সুপারিশ করেন আমি সুপারিশ কবুল করব। আবার বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে দিতেই থাকবো আপনি সন্তুষ্ট হওয়ার পূর্ব পর্যন্ত। আবার বলেছেন আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দেবেন, আপনাকে অপমান করবেন না। আবার নবীজি নিশ্চিত করেছেন আমি একজন উম্মত থাকলেও আমি সন্তুষ্ট হয়েছি বলবো না। কীরকম কোন মানের একজন সুপারিশকারী নিয়োগ দিলেন আমাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন, তা বুঝেই যাচ্ছে। তার মানে আল্লাহর দয়া, ওই যে বললাম আল্লাহর দয়া মেহেরবানির এত প্রাবল্য যে নিজের সবচাইতে প্রিয় মাহবুবকে সুপারিশকারী নিয়োগ দিলেন আল্লাহর গুনাহগার বান্দাদের সুপারিশ করার জন্য। এবং আগে বলে দিয়েছেন আমি আপনার কোনো সুপারিশ আমি কি করব না, আমি দিনে করব না। আপনি যাদের ব্যাপারে বলবেন। তো নবীজির সুযোগ পেয়ে বলেছেন শাফাআত লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার বড় বড় গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব। তো ছোটোগুলো কোথায় যাবে? ছোটোগুলো এমনি তো আল্লাহর বাস স্বাভাবিক নিয়মে মানে তারা মুক্তি পাবে। জি, ছোট গুনাহগার, বড় বড় গুনাহগার যেগুলো নবীজি বললেন তাদের জন্য আমার শাফাত। এই যে রহস্য, এটা আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছেন। অথচ কিছু মানুষ পড়া কফাইলে বলি আমি এদেরকে, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক মর্যাদার বিরোধী। শুধু এটা না, জি, সামগ্রিক মর্যাদার বিরোধী। মানে দিলেন তো আল্লাহ তাদের জন্য, তারা এটা রিসিভ করলো না। না না, নো নিড, এরকম একটা ভাব। ওই যে মুনাফিকদের কথা বললাম, লাওয়া রুউসাহুম, নো নিড, আপনার এটা প্রয়োজন নেই আমার। এই যে কি করা, মানে অ্যাকসেপ্ট না করা, অপ্রয়োজনীয় মনে করা, সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুনাফিক বলেছেন। শাফাত পাবে কারা? যারা নবীজির শাফাত মানবে, জানবে, বিশ্বাস করবে। এবং কিছু আমল এমন আছে যেগুলোর ক্ষেত্রে নবীজি বলেছেন যে আমি তাদের জন্য সুপারিশ করব। যেমন দুরূদ শরীফের কথা যদি আমরা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, এটা এমন একটা আমল যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে। নবীজি বলেছেন যারা আমার উপর দরুদ শরীফ পড়বে আমি তাদের জন্য শাফাত করব। ওয়াজাবাত লাহু শাফাত, এরকম বহু ইস্যু আছে, বহু জায়গা আছে। নবীজি বলেছেন এই আমলটা করলে আমার শাফাত পাবে, আমলটা করলে আমার শাফাত পাবে। এরকম অসংখ্য ইভেন্ট আছে। এখন আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি? আমাদের দায়িত্ব হলো দুটা জিনিসে আস্থা রাখা। একটা হলো আল্লাহর রহমত, আরেকটা হলো পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। জি, এবং এই শাফাতটাকে আল্লাহ এতটা বিস্তৃত করেছেন নবীজির জন্য। নবীজি বলেছেন যে যারা আমার শাফাত পাবে, কতটুকু? বাস আওসাউ, ইন্না আওসাউ লাহুম লিমান মাতা ওয়ালা ইউশরিক বিল্লাহি শাইয়া, শুধুমাত্র শিরিক করে নাই, শিরিক মুক্ত ছিল, বাকি গুনাহ হয়েছে, কম হোক বেশি হোক,
শিরিক না করে যদি কেউ দুনিয়া থেকে যায়, মানে তাওহীদের উপর যদি ঈমান অবস্থায় কারো মৃত্যু যে হয়, কি মানুষ মৃত্যু হয়, জি, সে যত বড় গুনাহগারী হোক, নবীজি বলেছেন আমার শাফাত তার কাছে যাবে, আমার শাফাত তার কাছে এবং যাবে। ওই হাদিস যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাত পাবে। হ্যাঁ, তবে এই হাদিসের একটা ব্যাখ্যা আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, সেটা হলো কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমার শিরোনাম। জি, আমরা যেমন কুল হুয়াল্লাহ বলি, এই কুল হুয়াল্লাহ পড়ো, কুল হুয়াল্লাহ মানে শুধু কুল হুয়াল্লাহ এতটুকু পড়তে বলে নেই, আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ো, হ্যাঁ আলহামদুলিল্লাহ শরীফ পড়ো, এটার মানে হলো সূরা ফাতিহা। তো সূরা ফাতিহার শিরোনামটা হলো আলহামদুলিল্লাহ, আবার সূরা ইখলাসের শিরোনাম হলো কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহ। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালেমার শিরোনাম। নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটার অর্থ হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরা কালেমা যে বলবে তার জন্য শাফাত, সে জান্নাতে যাবে। হযরত আবু যর গিফারির আরেকটা হাদিস আছে এই এই জায়গায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু যর গিফারি অনেক বয়োজ্যেষ্ঠ বুজুর্গ সাহাবী, আমরা জানি যে একেবারে প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অনেকে বলেছেন ৫ম নম্বরে, অনেকে বলেছেন ৭ম নম্বরে আবু যর গিফারি মুসলমান। তা আবু যর গিফারি নবীকে বললেন, হুজুর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে, যদি সে চুরি করে, নবীজি বলেছেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি ব্যভিচার করে, চুরি করে, তারপরও সে জান্নাতে যাবে, মানে জাহান্নামে জ্বলে পুড়ে যাবে। আবু যর গিফারির একটু মানে বিস্ময়, হুজুর ওয়াইন জানা ওয়াইন সারাকা, আবার জিজ্ঞেস করলেন, হুজুর ব্যভিচার করলো, চুরি করলো? নবীজি বলেছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, ব্যভিচার করেছে, চুরি করেছে, তারপরও একসময় জান্নাতে যাবে। আবু যর গিফারি আবার বিস্ময়ে জিজ্ঞেস করলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, হুজুর তাও যাবে? ব্যভিচার করে চুরি করলো? নবীজি এবার বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা আলা রাগমে আনফে আবি যর, আবু যর গিফারির নাক ধুলিসাৎ হলেও, মানে নাক ধুলিতে পড়লো, তার মানে কেউ যদি মারা যায় তাহলে উপর হয়ে মারা গেলে নাক তো এই তো, তার মানে তোমার যদি ধ্বংস আসে, তারপরেও মনে রেখো যে ব্যক্তি ঈমান সহকারে দুনিয়া থেকে যাবে, সে একসময় জান্নাতে যাবে। এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর রহমত, যেই দয়ার কথা আমরা একটু আগে বলছিলাম। এটার অর্থ, এই হাদিসের অর্থ জেনা, ব্যভিচার বা চুরিকে উৎসাহিত করা নয়, কিন্তু এইটার অর্থ হলো আল্লাহর রহমতের যে প্রসারতা, আল্লাহর রহমত যে বিস্তৃত, এটা বোঝানোর উদ্দেশ্য। এবং সেই রহমতের কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাতের মর্যাদা দেবেন। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত। জাযাকুমুল্লাহ। দর্শক, আজকের আলোচনার যে বিষয়বস্তু ছিল শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক কথায় পরিষ্কার যেটা জানতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, এই দুটি বিষয় আমাদের পরকালীন মুক্তির জন্য খুবই জরুরি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এমন একটি বিষয়, বান্দা যখন কবিরা গুনাহের কারণে আটকে যাবে, বান্দার অসংখ্য গুনাহ থাকবে, এটাই স্বাভাবিক, এবং সেই গুনাহের কারণে যখন পাকড়াও হওয়ার আশঙ্কা থাকবে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবেন শাফাআতের কাণ্ডারি হয়ে। আমাদের প্রত্যেকের হকে আল্লাহর নবীর শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।